দয়ার সাগর আল্লাহ, জীবন ভর আমরা গুনাহ করেছি। আপনার আকাশের নিচে জমিনের উপরে আমাদের সে বড় বড় গুনাহগার মনে হয় আর কাউকে পাওয়া যাবে না। আপনার গফফার নামে আশ্রয় চাই গো আল্লাহ। আপনি বলেছেন বান্দা বান্দিরা, মার কাছে সন্তান যদি পেশাব পায়খানার মধ্যেও থাকে, মায়ের কাছে যেমন বিরক্ত লাগে না, কান্নাকাটি শুরু করলে পেশাব পায়খানা ধুয়ে দিয়ে মা কোলের মধ্যে উঠিয়ে নেয়। আমার বান্দা বান্দি যখন গুনাহ করে নাপাক হয়ে যায়, আমার কাছে যখন ধরনা দিয়ে দেয়, ওদের গুনাহগুলি মাফ করে পবিত্র বানিয়ে আমার রহমতের কোলে আমি উঠিয়ে নিই। দয়ার সাগর আল্লাহ, জীবনটা তো নষ্ট করেছি আমরা গুনাহ করে। আপনার নবী রাসূলগণ নিষ্পাপ মাসুম হওয়ার পরেও হাত তুললে কেঁদে কেঁদে দাড়ি মুবারক ভিজে ফেলতেন। ওলিয়া ওলিয়াগণ গুনাহ থেকে মুক্ত থাকার আপ্রাণ চেষ্টা করেন, তারা হাত তুললে তারা কেঁদে কেঁদে হয়রান হয়ে যেতেন। ওসমান গনি জিন্নুরাইন, দুই নূরের অধিকারী নবীর দুই কন্যার জামাতা, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবর ডিপি দেখলে কেঁদে কেঁদে দাড়ি ভিজিয়ে ফেলতেন। বলা হতো আল্লাহর নবীর জামাতা সাহাবী, জান্নাতি সাহাবী, কেন কাঁদেন কবর দেখলে? তিনি বলতেন, ও আমার নবীর সাহাবীরা, আমার নবীজির পাক জবান মোবারকে শুনেছি কবর আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যারা বেঁচে যাবে সকল জায়গায় তারা বেঁচে যাবে। এই জায়গায় যারা আল্লাহর কাছে ধরা খাবে সকল জায়গায় ধরা খাবে। কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, কারো জন্য ময়দানের মতো প্রশস্ত হয়ে যায়, কারো জন্য কবর এক পাশের মাটি আরেক পাশের সাথে মিলে মিশে আর মাটি শূন্য বিশূন্য হয়ে যায়। না জানি আমি ওসমান গনির সাথে কবর কি ব্যবহার করবে। ও দয়ার সাগর আল্লাহ, কেমন করে আমরা কবর দেখে এইভাবে নিশ্চুপ থাকতে পারি? আমাদের আখিরাতের 50,000 বছরে কি ঘটবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বনের মধ্যে গাছে বসে থাকা পাখির দিকে তাকায় বলতেন, পাখি রে, তোর জীবনটা বড় ধন্য, তোর জীবনটা বড় ধন্য, খাবি দাবি মারা যাবি, তোর কোনো বিচার নাই। আমি আবু বকর যদি আমি বনের পাখি হয়ে যেতাম রে, আল্লাহর কুদরতি কাঠগড়ায় কিয়ামতে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হতো। দয়ার সাগর আল্লাহ, কি হবে আমাদের? আপনি যদি দয়া না করেন আমরা বাঁচব না। আপনার দয়া দিয়ে আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ করবেন, গুনার জায়গা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন।